নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে পুকুরে এসেছি মাছ ধরতে। যা মাছ পাবো সেই দিয়ে একটা রেসিপি বানাবো। এখন জাল ফেললাম, 3টে পুঁটি মাছ পড়েছে, দেশি পুঁটি। জল থাকবে, চারটে পড়েছে তো। পাঁচটা পড়েছে তো। পাঁচটা? পাঁচটা আরো আছে মাছ, থাকে পিসে মাছ। সবাই দেখছে। বাচ্চা পোনা মাছগুলো ছেড়ে দিলাম, মোটে মাছটাও নিয়ে নিলাম। ছেড়ে দেয় না, নিয়ে নাও। নেবো? আমি ফেলে দিয়েছি। একটা বড় মাছ পালাস না যেন। কি বড় একটা মাছ! এখানে একটা তেলাপিয়া মাছ পড়েছে। কান ফাটিয়ে হাতে ধরে দেবো। কান ফাটিয়ে হাতে ধরো। কত হচ্ছে কে আর সে বলে আমার মাথায় কিনে নিয়ে আছে। আমি জলে ভালোই মাছ পড়ছে। দাদু কি ধরেছে রে? এই তো দাদু একটা বড় মাছ ধরেছে। এই তো বড় মাছ ধরেছে দাদু। আর আমি এটা কি মাছ ধরেছি রে? আমি এটা কি মাছ ধরেছি রে? কড়া মাছ, পাকাল মাছ, পাকাল মাছ পড়ে চলে যাবে।
আবার কাঁটা মারে। তোমার অবস্থা খারাপ। সত্যি একদিন জ্বরে ভুগলেই 2-3 দিন তো অবশ্যই। বাবাই ইয়ে খেয়ে কাটাচ্ছি আর 2-3 দিন। আরেকজন ভালো ওরে বাবা রে। আজকে দাদু জাল ফেলার আমি একটা হাত চালাবো। বাবা তার পিছনে লুকিয়ে আছে। ফেলে দাও আর একটা ছানা ফেলি Yes. দাদু জিও আর ধরতে হবে না। বিরাট বড় একটা মাছ পড়েছে তো। অনেক বড় একটা মাছ ধরেছে দাদু। ব্যাস এই তো যা ধরেছে একদম একদম জিও দাদু। ওপি দাদু অনেকটা বড় মাছ ধরেছে। দাদু জাল ফেলে এত বড় একটা মাছ পেয়েছে। এই মাছটা সুদীপের কোলে উঠবে বলছিল দিয়ে কাদা দিস না কাদা দিস। কান ফাটিয়ে হাতে ধরাবো। তুই ছাড় আগে। বন্ধুরা আপনারা দেখলেন দাদুর সাথে মাছ ধরলাম, মাছ ধরে রান্নাঘরে চলে এসেছি এক বন্ধুর অনুরোধে। আট পৌরে শাড়ি পরেছি, তো কেমন হয়েছে আমি জানি না, নানা রকম ভাবে পরা যায় আট পৌরে শাড়ি, তো আমার মতো আমি পরেছি। তো বন্ধুরা কালকে জাল ফেলেছিলাম, অনেকগুলো মাছ পেয়েছিলাম, পাঙাশ মাছ আর বাটা মাছ আর পাঙাশ টাংরা দিয়ে একটা ঝাল বানাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। এখন আমি মাছগুলো কেটে নেব। এই পাঙাশ ট্যাংরা মাছটা অত্যন্ত পিচ্ছিল, ওর জন্য আমি একটু ছাই মাখিয়ে নেব যাতে না হাত থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যায়। এবার মাছটাকে কাটবো। প্রথমে এই পিঠের কাঁটাটা ভেঙে নেব, তারপরে এই সাইডের কাঁটাগুলো একইভাবে ভেঙে নেব। প্রচণ্ড শক্ত। মাছের কানকোটা কেটে নেব। এবার মাছের মাথাটাকে কাটবো। এই ভিতরে নোংরা ছিল, নোংরাটা বার করে দিলাম। এবার পিস পিস করে কেটে নেব। লেজেটা কাটা হয়ে গেছে। এবার মাছটাকে এই মাথাটাকে দু চালা করে নেব।
একইভাবে এই বাটা মাছটাকেও কেটে নেব। আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে রসুনটা বেটে নেব, তারপরে জিরেটা বাটবো। এবার আমি জিরেটা বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব কড়া করে, কারণ আমি মাছের ঝাল বানাবো। এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, এগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে পরের মাছগুলোও ভেজে নেব। বন্ধুরা, আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এখন আমি গরম তেলের উপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি নিয়েছি রসুন থেতো করা, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, জিরে বাটা। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, আর অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো। বেশ মশলাটাকে ভালো করে আর একটু কষে নেব। আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এরপর জিরে বাটাটা দিয়ে দেব। মশলাটার সাথে জিরে বাটাটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে হালকা করে জল দিয়ে দিলাম, যাতে করে মশলার টেস্টটা সুন্দর হয়। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেব। মশলার ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মাছটা মিশিয়ে দিচ্ছি। তারপর মিনিট 10 পরে নামিয়ে নেব। বন্ধুরা, আমার তরকারিটা পারফেক্ট হয়ে গেছে, 10 মিনিট ধরে ফুটিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা,
মাছ ধরার ভিডিওটা আমার ছেলে করেছিল, তো ক্যামেরাম্যান ছিল না। যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার রেসিপিটা প্রস্তুত, আর আমার মাছ ধরাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।